গুড মর্নিং স্টুডেন্টস। আমি তোমাদের খাতাগুলো চেক করলাম কালকের এক্সামের। ম্যাক্সিমাম দেখলাম চ্যাপ্টার 5 থেকে কেউ অ্যাটেন্ড করতে পারোনি। বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, চ্যাপ্টার 5 সবাই খোলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। কি হয়েছে পিয়ালি? কে টিজ করছে? শ্রেয়া, তুমি অনেক বেশি পেয়েছো এক্সামে, ও একটু কম পেয়েছে, এটাই তোমার টিজ করার কারণ? সবাই আমার কথা একটু মন দিয়ে শোনো। শিক্ষা দান করা হয় মানুষকে সভ্য করে তোলার উদ্দেশ্যে। এমন র্যাঙ্ক করে তুমি জীবনে কি করবে যদি সঠিক মানুষটাই না হতে পারো? সোহমের প্যারেন্টস না আপনি? দাঁড়ান, এই যে ওর মার্কশিটটা, একটু চেক করে নিন। ম্যাম, সোহমের রেজাল্টটা কিছুতেই ভালো করাতে পারছি না, ওর বাকি বন্ধুরা কত ভালো করছে। কে বলেছে ও পারছে না? আমি তো ওর গ্রোথটা দেখতে পাচ্ছি। প্রত্যেক এক্সামে ও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। আমি বলবো ওদের সাথে কারো তুলনা করবেন না, এতে ওরা বরং আরো বেশি ডিমোটিভেটই হয়। সবাইকে তো বোঝালাম, সবাই বুঝতে পারলে, শুধুমাত্র তুই বুঝতে পারলি না। এত মাথা মোটা, মাথায় কিচ্ছু নেই, একদম ফাঁকা। লিপিকা ম্যাম, একটু শুনবেন? বাচ্চাদের সাথে এমনভাবে কথা বলবেন না, ওরা জানে না, সেই জন্যই তো আমাদের কাছে শিখতে এসেছে। কিছু স্টুডেন্ট একবারেই বুঝে যায়, কাউকে 10 বারে বোঝাতে হয়। শুধুমাত্র ভালো স্টুডেন্টদেরকে নিয়ে তো স্কুল চালানো সম্ভব নয়। এই সমস্ত হার্শ ওয়ার্ডগুলো ওদের পরবর্তী জীবনে সেলফ কনফিডেন্স নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি তো পিয়ালি দাসের গার্জেন, বসুন। আপনার মেয়ে কিন্তু দারুণ ডান্স করে। ওটাই তো আমার প্রবলেম, সারাদিন শুধু ডান্সই করে। আমি ওকে কতবার বারণ করি, বলি পড়তে বসার জন্য, কিন্তু সেভাবে পড়তে বসেই না। বাট আপনি বারণ করেনই বা কেন? দেখুন, আপনাদেরকে একটা কথা বুঝতে হবে, সবাই যে একাডেমিক্যালি জীবনে এগোবে তেমনটা কিন্তু নয়। আমাদের এটা দেখার প্রয়োজন যে বাচ্চারা যেটা নিয়ে এগোতে চাইছে তাতেও 100% দিচ্ছে কিনা। আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেদের স্বপ্নগুলো বাচ্চাগুলোর উপর চাপিয়ে দিই, এতে কিন্তু ওদের ক্ষতিটাই বেশি হয়। আমার কথা যদি শোনেন, আমি একটা কথাই বলবো যে ওকে পড়াশোনার পাশাপাশি নিজের প্যাশনটাকে ফলো করতে দিন। আমার বিশ্বাস আছে ও একদিন ভালো কিছু একটা অবশ্যই করবে।